আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। গুড আফটারনুন। আমি ইতিহাস মণ্ডল বলছি। আমি মাঝে মধ্যে কথা বলেছি ডাটা সহকারে বিষয়ভিত্তিক, কিন্তু রাজনীতি নিয়ে কোনো সময় কথা বলিনি। কেন জানি রাজনীতির উপর আমার ভীষণ অনীহা। কারণ আমি স্বচক্ষে ৭১ দেখেছি, তারপর আগের পূর্ববর্তী সংগ্রামও দেখেছি, তার পরবর্তী যে ৫৩ বছর যে ঘটনা প্রবাহ সেটাও দেখলাম। এরপর থেকে কেন জানি আসলে খুবই বিতশ্রদ্ধা এই রাজনীতির উপরে। রাজনীতি ব্যাপারে একটা ঘটনা বলতে হয়। ৫০ বছর পর আমার বন্ধু ফোন করলেন, ফোনে আলাপ হলো আর কি। অনেক কথার পরে সে জিজ্ঞেস করলো, মানে বিএনপি আওয়ামী লীগের কথা আসলো। আমি বললাম যে তুমি কি কোনোদিন মানুষের বইয়ের উপর বা মলের উপর রচনা লিখেছো? ও আমাদের ফার্স্ট বই ছিল। যদি লিখে থাকো সেটা কি শুকনা মল, মানে কষা লোক পায়খানা বা পাতলা পায়খানা, কোনটার উপরে? তো আরও অট্টহাসি দিয়ে উঠলো। বললাম তুমি কোন হিসেবে বলো বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো? এটা তো বলার কোনো সুযোগ নেই। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে সাপোর্ট পেয়েছে, সে সাপোর্ট যদি বিএনপি পাইতো তাহলে তো তারা এরকমই করতো, হয়তো কিন্তু ১৮-২০ হতো। কিছু পার্থক্যটা আছে, সেটা আমি আসলে ব্যাখ্যা করতে বলতে পারবো কি। হ্যাঁ, কিন্তু এখানে কাউকে ভালো বলার কোনো সুযোগ নেই, এটা আমাদের দুর্ভাগ্য। এবার আসি রাজনীতির কথা। রাজ্য নিয়ে, রাজা নিয়ে, জনগণ নিয়ে যারা কথা বলে তারাই তো রাজনীতিবিদ। কিন্তু আমাদের দেশে কি এরকম কোনো রাজনীতিবিদ আছে? নো, দিস ইজ মাই সার্টিফিকেট, মানে এরকম কেউ নাই। আমি কথা বলতে বলতে ইমোশন হয়ে যায়, এটা দুঃখজনক। কারণ আমাদের দেশে আছে রাজনীতিবিদ। আমার আজকের এই ভিডিওর হেডিং হলো রাজনীতিবিদ বনাম বাজনীতিবিদ। রাজনীতিবিদ কারা? যারা বাজে কাজ করে, বাজে কাজ করা যারা বিজন্মা কারা? যাদের জন্মের ঠিক নাই। জন্মের ঠিক কেন থাকে না? মায়ের চরিত্র খারাপ। প্লিজ, কথাটা একটু অশ্রাব্য হয়ে গেল, কেউ অন্যভাবে নিন না, কারণ আমি এটা পলিটিক্যাল ওয়ার্ড বলতেছি। দিস ইজ নট কারো মা খারাপ বা এটা আমি বলবো না। এবং এরও খারাপ যারা বাপ মা, এবং সেও খারাপ, তখন আমরা তাদের বলি জবরের বগুড়ের ভাষা হয়ে গেল। এবং এখন তিনি যখন খারাপ হয়ে যায় তখন বলি ডবল জবর। এদের হাতে দেশ পড়েছে। 71-এর যে কথা বললাম, তার আগে বিশ্বের যে কটা ভালো দেশ ছিল তার ভিতর অর্থনৈতিক দেখ পাকিস্তান ছিল একটা ভালো। তবে এটা নয়, তার কিন্তু বর্বরতার দিকে সেরা ছিল। পাকিস্তানিরা টিল নাও ভীষণ বর্বর একটা জাতি। তাদের জন্য কিন্তু আমাদের কিন্তু দোষ। আমরা ঠিকই যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, সব করেছি, কিন্তু তাদের এই গর্তমের জন্য এই ঘটনাটা হয়ে গেছে। যা কিন্তু আমাদের রাজনীতিবিদের কমিটমেন্ট ছিল আলাদা, তাদের চেয়েও আমরা ভালো থাকবো। এবং আমাদের খুব দৃঢ় বিশ্বাস, আমার মতো আরও লাখো কোটি লোকের একই বিশ্বাস ছিল যে পাকিস্তানরা আমাদের চুষে খায়, সব কোর্স করে, সো আমরা স্বাধীন হলে আর অনেক অনেক ভালো থাকবো, এই দৃঢ় বিশ্বাস ছিল। কিন্তু ৫৩ বছর আমরা কি দেখলাম? আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসনে যখন আওয়ামী লীগ কনফিডেন্ট যে 200% কনফিডেন্ট তাদের কেউ হটাতে পারবে না, তাদের কোনো পতন নেই। সরি। আর আমরা ১৭ কোটি লোকই, ১৭.৫ কোটি লোকই ভাবছিলাম যে না, এদের কোনো আর পতন হবে না। বিএনপি বা আরও আদার্স পার্টি বহুত চেষ্টা করেছে, কিন্তু তারে সাকসেস হতে পারে নাই। বিএনপি কিন্তু কন্টিনিউ চেষ্টা করে গেছে, তারা সাকসেসও হতো, কিন্তু একটা কারণে হয় নাই। ২৮ অক্টোবর প্রমাণ, যেটা ২৩ অক্টোবর প্রমাণ, যে তারা কটা সাউন্ড গ্রেডের ভয়ে পালায় চলে গেল। তার কারণ তাদের বিশ্বাস ছিল যদি আমরা মারা যাই তাহলে চাঁদাবাজি করবে কে, এর জন্য তারা ব্যর্থ হয়েছে। আর ২৪টা সাকসেস হলো কিভাবে? যখন সমস্ত লোক জাতি এক জায়গায় হলো, ইউনিটি এসে গেল, তখন আল্লাহর তরফ থেকে মনে হয় যা আরশে আজিম থেকে একটা রহমতের বিজয় আসলো। ৫ই আগস্ট, এটাকে কেউ ছোট করে দেখো না, আর নিজের স্বার্থটাকে কেউ বড় করে দেখো না। এই কোরবানিটা নিজেদের ভিতরে লালন করতে হবে। আর আমি যে খালেদা জিয়ার কথা বা বিএনপির কথা বললাম, বিএনপি খারাপ করতে পারে, কিন্তু খালেদা জিয়ার অবদান এখানে সোনানা পাঁচ শিখায়, এটা আপনাদের মনে রাখতে হবে। আর একটা কথা চিন্তা করুন যে আমার দ্বারা কিন্তু বিপ্লবটা ব্যর্থও হয়ে গেছে। আমি এটা বলছি, হ্যাঁ, শাসনালী ৩ তারিখে কেটে দেওয়া হয়েছে, এবং এটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এইভাবে বলবো না। আমাদের শ্বাসনালী ৩ তারিখে কেটে দেওয়া হয়েছে বলে আমাদের এত বড় বিজয়ের পর কোনো শান্তি নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো না হলে এর কোনো দাম নেই। আর ইউনিট স্যার এসে গেছে, হ্যাঁ, ইনি তো নিজস্ব ব্র্যান্ড, হ্যাঁ, নিজেই ব্র্যান্ড। ইনার জন্য আর কারো লাগে না, আশিক চৌধুরী কাউকে লাগে না। ইনার যদি ভালো হতো তাহলে আপনার কেন ট্যুরিস্ট আসলেন? এর আগেতে বলছি, ট্যুরিস্টরা হুমড়ি খেয়ে পড়তো। এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা তা বিদেশি বিনিয়োগ প্রচুর আসতো, সেটা কিন্তু আসলো না। তার কারণ
আওয়ামী লীগ সিম ওয়ান ছিল, তারা যখন ফেল হলো তখন এরা এজেন্সিরা বুঝতে পারছে ফেল হয়ে যাবে, তখন সাথে সাথে বি প্ল্যানে গেল এবং সিম টু ব্যবহার করলো। সিম টু কে? সিম টু বিএনপি। যার বিএনপিকে আপনারা দোষ দেন না, পিছিয়ে এমন একটা আছে যারা আমাদের পিছিয়ে আছে, তাদের অবহেলা করার মতো নয়। যে যতই হ্যাডাম দেখাক, বিরোধিতা করুক, কোনোদিন সময় নয়। ইউনিটি একমাত্র পারে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে। আর এরা কীভাবে ধরলো দেখেন, দেশটা কিন্তু 15 বছরে ফিনান্সিয়াল প্রস্টিটিউশনে পরিণত হয়ে গেছিলো। এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা করে বলবো। এবং একটা 20 ল চালু ছিল, যে 20 লর দ্বারা দেখুন খালেদা জিয়াকে মুক্ত করা যায় নাই, ঠিক না? বিনা কারণে এতগুলো ব্যারিস্টার ওদের সমস্ত লোক মিলে মুক্ত করা যায় না। আবার ওই একই 20 লর দ্বারা এই এখনো যারা খুনি যারা, তাদের খালেদা জিয়া 7 বছর আটকা ছিল, আর এনাদের 7 দিন 7 সপ্তাহ আটকে রাখা যায় না। এটা চালাতেছে এই দেশ, আপনারা খেয়াল রাখবেন। আপনার পাওয়ার সেক্টর, গ্যাস, সমস্ত কিছু কিন্তু তাদের কন্ট্রোলে চলতেছে। সিম টু ব্যবহার করতে যারা, তাদের এখানে আমাদের বিপ্লবীদের কারো কিছু নাই। মাঝখান থেকে স্টুডেন্টের কথা আসে, তাদের এমনভাবে একটা ট্র্যাপে ফেলাইছে, তারা এখন নিজে নিজে লাফালাফি করতেছে। আমি তাদের ওয়ার্নিং দিতে চাই, মান্না ও সালাহ যারা খেয়েছিল নবী সাল্লাহ সাল্লামদের সঙ্গেকার, ঈসা আল্লাহ মুসা আল্লাহদের সঙ্গেকার, তারা কিন্তু লানত পেয়েছে, শুকরে বারান্নতে পরিণত হয়েছে। তোমরা একইভাবে এই আল্লাহ পাকের আরশ আজমি থেকে রহমত আসে, সে রহমত নিজেদের ভিতরে নিতে যায়, কিন্তু তোমরা এক লানতের শিকার হবে, তোমরা সবচেয়ে লাঞ্ছিত হয়ে যাবে কিন্তু। অতএব সাবধান। তোমরা শহীদের কোন খবর রাখনি, হৃদয় মারা গেছে গত সপ্তাহে, আমি ইমোশনাল হয়ে যাই, প্লিজ মাফ করবেন। পরবর্তীতে আরও কথা বলে হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।